বগুড়া শেরপুরের জামাই মেলা খ্যাত ঐতিহ্যবাহী কেল্লাপোশি মেলা। তিথি অনুযায়ী প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার থেকে শুরু হয় এ মেলা। 3 দিনব্যাপী মেলা শুরুর সপ্তাহখানেক আগে থেকেই আশপাশের কয়েক গ্রামের মানুষের মাঝে বিরাজ করে অন্যরকম আমেজ। 500 বছরের ঐতিহ্যবাহী শেরপুরের কুসুম্বিয়া ইউনিয়নের কেল্লাপোশি মেলা থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মেলার রয়েছে বিরল এক ইতিহাস, যেটা অনেকেই জানে না। সবাই শুধু মেলাকে উপভোগ করে যাত্রা, সার্কাস এবং ঘুড়ির মাধ্যমে, কিন্তু এই মেলার পেছনে রয়েছে বিরল এক ইতিহাস। সেই ইতিহাসটি আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন পুরো মেলাটি একসাথে ঘুরে ঘুরে দেখি আর এই মেলার ইতিহাস সম্পর্কে জেনে নিই। মধুমাস খ্যাত জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবারে এই মেলা অনুষ্ঠিত হয়। তাই তো আম, জাম, কাঁঠাল, লিচু, বাঙ্গি, তরমুজ সহ নানা রকম সিজনারি ফলের দেখা পাওয়া যায় কেল্লাপোশি মেলাতে। প্রায় 5 শতাব্দী থেকে বগুড়া শেরপুর উপজেলার 3 কিলোমিটার অদূরে কুসুম্বি ইউনিয়নের কেল্লাপোশি নামক স্থানে এ মেলা অনুষ্ঠিত হয়। স্থানীয়দের কাছে এটি মাদারের মেলা ও জামাইবরণ মেলা নামেও বেশ পরিচিত। তবে এ মেলাটিকে যে নামেই ডাকুক না কেন, সকলেই বিশ্বাস করেন যে এই মেলাটিই মেলার রাজা। তাই তো স্থানীয় আশপাশের মানুষ থেকে শুরু করে বহু দূর থেকেও অনেকে ছুটে আসেন এই মেলায়। জনশ্রুতিতে জানা যায়, তৎকালীন সময়ের বৈরাগনগরের বাদশাহ সেকেন্দারের ছেলে ছিলেন গাজী মিয়া, আর কালু মিয়া ছিলেন তার দত্তক পুত্র। গাজী মিয়া দেখতে খুবই সুদর্শন ছিলেন। তারা 2 ভাই রাজ্যের মায়া ত্যাগ করে ফকির সন্ন্যাসীর বেশ ধারণ করে ঘুরতে ঘুরতে ব্রাহ্মণ নগরে চলে আসেন। ব্রাহ্মণ রাজা মুকুটের ছিল 7 পুত্র ও 1 কন্যা চম্পাবতী। বাংলা সাহিত্যে যা 7 ভাই চম্পা নামে পরিচিত। চম্পাবতী গাজীকে দেখে মুগ্ধ হয়ে প্রণয়ে জড়িয়ে পড়েন। কালু মিয়া বিষয়টি জানতে পেরে গাজীর বিয়ের প্রস্তাব নিয়ে মুকুট রাজার কাছে যান। মুকুট রাজা ছিলেন জবনদেশী ব্রাহ্মণ। কালু ঘটক হিসেবে রাজা মুকুট রায়ের দরবারে গিয়ে গাজীর সঙ্গে চম্পাবতীর বিয়ের কথা উত্থাপন করলে কালু বন্দী হন। ফলে গাজীর সঙ্গে যুদ্ধ বাঁধল মুকুট রাজার। মুকুট রাজার কাছ থেকে ভাই কালু মিয়াকে উদ্ধারের জন্য গাজী মিয়া কেল্লাপোশি নামক একটি দুর্গ নির্মাণ করেন। যুদ্ধে রাজা মুকুটের পরাজয় ঘটে। গাজী ও চম্পাবতী পরিণয়ে আবদ্ধ হন। গাজী ও চম্পাবতীর সেই শুভ পরিণয় হয়েছিল জ্যৈষ্ঠের দ্বিতীয় রবিবার। ওই সময় গাজীর বিয়ে উপলক্ষে কেল্লাপোশি দুর্গের নিশান উড়িয়ে 3 দিনব্যাপী আনন্দ উৎসব চলে এবং সেখানে মাজার গড়ে তোলা হয়। তখন থেকেই চলে আসছে এই কেল্লাপোশি মেলা। আর এ মেলাকে কেন্দ্র করে আনন্দ উল্লাস আর উৎসবে মেতে ওঠার অপেক্ষায় থাকে লাখো মানুষ। তারা প্রায় 1 সপ্তাহ আগে থেকেই নানা ধরনের প্রস্তুতি নিতে থাকেন। মেলা উপলক্ষে সবাই আত্মীয় স্বজনকে বাড়িতেও দাওয়াত দেন। নিমন্ত্রণের তালিকার শীর্ষে থাকেন নতুন পুরাতন জামাই বউরা। শ্বশুর বাড়িতে আসা জামাইরা ভিন্ন মৌজ মাস্তিতে থাকেন, কারণ মেলা উপলক্ষে জামাইদের মোটা অঙ্কের সালামি দিয়ে থাকেন শ্বশুররা। তখন জামাইবাবুরা সেই সালামি আর নিজের গচ্ছিত টাকা দিয়ে মেলা থেকে খাসি কিনে শ্বশুর বাড়িতে আনেন। এমনকি বড় বড় মাটির পাতিল ভর্তি করে মিষ্টান্ন সামগ্রী, সবচেয়ে বড় মাছ, মহিষের মাংস, রকমারি খেলনা কিনে থাকেন। এছাড়া শ্যালক শালিকাদের নিয়ে মেলা ঘুরে ঘুরে দেখান জামাইরা। তাদের সার্কাস, নাগরদোলা, হুন্ডা খেলা, জাদু খেলা, পুতুল নাচ দেখিয়ে দিনব্যাপী আনন্দ দিয়ে থাকেন। ছোটদের কাঠের ও ঝিনুকের তৈরি খেলনা সামগ্রী নিয়ে সন্ধ্যায় বাড়িতে ফেরেন জামাইরা। এ মেলায় সার্কাস, নাগরদোলা, পুতুল নাচ, বিচিত্রা, হুন্ডা খেলা, কাঠ খেলা সহ নানা ধরনের অনুষ্ঠান চলে। সেই সঙ্গে জুয়ারিরা পাল্লা দিয়ে মেলা দেখতে আসা সহজ সরল মানুষকে ঠকিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়। মেলায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে কেনাকাটার ধুম। এ মেলার প্রধান আকর্ষণ হলো বিভিন্ন ধরনের কাঠের আসবাবপত্র, মিষ্টি, ফলমূল, নানা জাতের বড় বড় মাছ, কুটির শিল্প সামগ্রী, মহিষ ও খাসির মাংস, রকমারি মশলা। আর এ মেলা থেকে রকমারি মশলা, তুলা, কাঠের আসবাবপত্র, বড় বড় ঝুড়ি, চুন সারা বছরের জন্য কিনে রাখেন গ্রামের সাধারণ মানুষ। যেহেতু মেলাতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ঘটে, তাই সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা ও পুলিশের বিশেষ টহল থাকে। চাচা, এই মেলাতে আপনি কতদিন যাবতে ঘুড়ির ব্যবসা করেন? ঘুরি ব্যবসা 20 বছর। 20 বছর। মেলা কেমন দেখতেছেন? মোটামুটি ভালো, মানে আগের তুলনায় ভালো না? আগের তুলনায় আছে মেলা, কিন্তু জায়গা ছোট হয়ে গেছে, তাও তবু চলে। আপনার বাসা কোথায়? বাসা আমার বগুড়া ট্যাঙ্গামাগুর থেকে এখানে আসছেন। চাচা, চং কত? 100 টাকা। কম হবে না?
100 টাকায় বিক্রি হচ্ছে আমাদের দেশি তৈরি হাতে তৈরি চংগুলা। চায়না চং ঘুড়ি বিক্রি হচ্ছে 200 থেকে শুরু করে বিভিন্ন দামের বিভিন্ন ডিজাইনের উপরে দাম আসলে ভেরি করে। আরেকজন মুরব্বীকে পেয়ে গেছি যিনি ঘুড়ি ব্যবসা করেন, তার কাছ থেকে জানার চেষ্টা করব যে এ মেলায় তিনি কতদিন যাবৎ ব্যবসা করেন। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, আপনি ভালো আছি বাবা। এই মেলায় আপনি কতদিন যাবৎ ব্যবসা করেন? একেবারে ছোট কালে নিয়ে ব্যবসা করি বাবা। আনুমানিক কত বছর হবে? এখন 30-40 বছর হবে। 30-40 বছর। আপনার বাসা কোথায়? বাসা সি ব্লক। সি ব্লক। এবার মেলায় বেচা কিনা কেমন হচ্ছে? ভালোই হচ্ছে, খুব হচ্ছে। হচ্ছে না? হ্যাঁ, ঘুড়ির ব্যবসা যে ভালো হচ্ছে সেটা মানুষের উপস্থিতিই বলে দেয়। এখানে আসলে নতুন করে বলার কিছু নাই। এবার চলে এসেছি কেল্লাপুশি মেলার মাছের বাজারে। কত করে? কয় কেজি আছে? 8 কেজি 240 টাকা কেজি। এটা হচ্ছে মাছের বাজারের রাস্তা, আর মাছের বাজারের ভিতরের অবস্থা দেখেন, করুণ অবস্থা। একান্তই মাছ কিনবে, তারা ছাড়া আসলে কেউ মাছের বাজারে ঢুকছে না, কারণ প্রচুর পরিমাণে কাদা।